রাজনীতির ইতিহাসে স্বৈরাচারী শাসকদের দুটি মূল বৈশিষ্ট্য। প্রথমত, তারা জাতি, ধর্ম কিংবা বিশ্বাসের ভিত্তিতে এক দেশের জনগণকে বিভক্ত করে। দ্বিতীয়ত, আপাতদৃষ্টিতে স্বৈরাচারের ক্ষমতা দীর্ঘস্থায়ী হলেও পরিণতি হয় ভয়াবহ। অধিকাংশ ক্ষেত্রেই স্বৈরশাসক আততায়ীর হাতে নিহত হন কিংবা পালিয়ে বাঁচতে হয়। সম্প্রতি বাংলাদেশের সরকার পতন কিংবা সিরিয়ায় আসাদের পতন যেন একই সূত্রে গাঁথা। জনগণের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ এমন ভয়াবহই হয়, অন্তত ইতিহাস তাই বলে। চলুন দর্শক, এমন স্বৈরাচারী কিছু শাসকের শেষ পরিণতি জেনে আসি। স্বৈরাচার বললে বিশ্বব্যাপী যার নাম সর্বপ্রথমে আসে সে হলো অ্যাডলফ হিটলার। ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতা হিটলার ক্ষমতায় ছিলেন 11 বছর। জার্মান নাৎসি বাহিনীর এই নেতা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল পরিকল্পনাকারী। তার শাসনামলে লাখ লাখ ইহুদি, রোমান এবং অন্যান্য সংখ্যালঘুদের হত্যা করা হয়েছিল। 1945 সালে বার্লিনে মিত্র বাহিনীর আক্রমণের মুখে হিটলার আত্মহত্যা করেন বলে ধারণা করা হয়। বেনিতো মুসোলিনি, যাকে বলা হয় ফ্যাসিবাদের জনক, মুসোলিনি ছিলেন ইতালির ফ্যাসিস্ট পার্টির নেতা। তার শাসনামলে ইতালি একটি স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার পরাজয়ের পর মুসোলিনি পালানোর চেষ্টা করেন। 1945 সালে তাকে গ্রেফতার করা হয় এবং ইতালির বিদ্রোহীরাই তাকে হত্যা করে। ফ্রান্সিসকো ফ্রাঙ্কো স্পেনের ফ্যাসিবাদী নেতা। 36 বছর ধরে স্বৈরাচারী শাসক হিসেবে স্পেনে রাজত্ব করেন এই নেতা। অন্যান্য স্বৈরাচারীদের মতো তিনিও রাজনৈতিক বিরোধীদের কঠোরভাবে দমন করতেন। 1975 সালে স্বাভাবিক মৃত্যু হলেও তার শাসনের পরিণতি স্পেনে দীর্ঘমেয়াদী সামাজিক এবং রাজনৈতিক বিভাজন তৈরি করে দিয়েছিল। মৃত্যুর আগেই তিনি জোয়ান কার্লোসকে শাসক হিসেবে মনোনীত করে যান, কিন্তু জোয়ানকে অবশেষে গণতন্ত্রের পথেই হাঁটতে হয়। রোমানিয়ার ফ্যাসিবাদী নেতা নিকোলাই চাউশেস্কু তার দেশের সম্পদ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ ছিল। পাশাপাশি মতবিরোধের কারণে জনগণকে দমন করতেন, অন্য যে কোনো ফ্যাসিবাদী শাসকের মতোই। 25 বছর ক্ষমতায় থাকার পর 1989 সালে গণ অভ্যুত্থানের সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এবার এশিয়ার দিকে মনোযোগ দেয়া যাক। সাদ্দাম হোসেনের কথা মনে আছে নিশ্চয়ই। সাদ্দাম ছিলেন ইরাকের এক নায়ক, যিনি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। টানা 24 বছর ইরাক শাসন করেছেন সাদ্দাম। তার শাসনামলে গণহত্যা কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোই জনমনে রোষ তৈরি করেছিল। 2003 সালে মার্কিন সেনাদের হাতে ধরা পড়েন সাদ্দাম হোসেন। পরে 2006 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। লিবিয়ার স্বৈরশাসক ছিলেন মুয়াম্মার গাদ্দাফি। টানা 24 বছর গাদ্দাফি ছিলেন লিবিয়ার ফ্যাসিবাদী নেতা। তার সময়ে সম্পদের লুটপাট এবং দমন নীতির কারণে গৃহযুদ্ধ শুরু হয় লিবিয়ায়। 2011 সালের আরব বসন্ত চলাকালে লিবিয়ার বিদ্রোহী দল তাকে হত্যা করে। কম্বোডিয়ার নেতা পল পট তার শাসনামলে স্বৈরাচারী কর্মকাণ্ডের জন্য সমালোচিত ছিলেন। মাত্র 3 বছরের জন্য কম্বোডিয়ার নেতৃত্বে থাকলেও তার দল খেমার রুজের শাসনামলে প্রায় 20 লাখ মানুষ মারা যায়। পরে ভিয়েতনাম কম্বোডিয়া আক্রমণ করলে পালিয়ে যান তিনি। থাইল্যান্ডের জঙ্গলে থেকেও গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন তিনি। পরবর্তীতে পালিয়ে থাকা অবস্থাতে তারই দলের বিদ্রোহীদের কাছে বন্দী অবস্থায় 1998 সালে মৃত্যু হয় তার। ফার্দিনান্দ মার্কোস ফিলিপাইনের স্বৈরশাসক। 21 বছর ফিলিপাইনের ক্ষমতায় ছিলেন তিনি। মূলত দেশের সম্পদ লুট করে বিতর্কিত হন এই নেতা। আবার তার অনেক উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ অর্থনৈতিকভাবে ফিলিপাইনকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিল। 1986 সালে বিদ্রোহ থেকে বাঁচতে হনলুলুতে পালিয়ে যান তিনি এবং নির্বাসনে থাকা অবস্থাতেই তার মৃত্যু হয়। কিম জং ইল, উত্তর কোরিয়ার এই নেতা তার ফ্যাসিবাদী শাসন এবং জনগণের উপর কঠোর নিয়ন্ত্রণের জন্য বিশ্বজোড়াই সমালোচিত ছিলেন। 2011 সালে স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করলেও তার শাসনের প্রভাব আজও দেশটির জনগণের জীবনে স্পষ্ট। এখন তার পুত্র কিম জং উনের স্বৈরশাসনেই কাটছে উত্তর কোরিয়ার মানুষের দিন। চার্লস টেলর লাইবেরিয়ার নেতা ছিলেন মাত্র 6 বছর, কিন্তু ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত তিনি। বলা হয় তার কারণে পশ্চিম আফ্রিকায় গৃহযুদ্ধ শুরু হয়। পরে 2003 সালে বিদ্রোহীদের চাপ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে তিনি ক্ষমতা ত্যাগ করে নাইজেরিয়ায় নির্বাসনে যান। 2006 সালে তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করা হয়। 2012 সালে তিনি যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত হন এবং 50 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। অগাস্টো পিনোশে, চিলির সামরিক নেতা। তার সময়ে হাজার হাজার বিরোধীকে হত্যা বা গুম করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। টানা 17 বছর শাসক থাকার পর 1990 সালে ক্ষমতা ছাড়েন তিনি। 2006 সালে স্বাভাবিক মৃত্যুবরণ করেন অগাস্টো।
তবে তার শাসনকাল চিলির ইতিহাসে কালো একটা অধ্যায় হিসেবেই রয়ে গেছে। ফ্যাসিবাদী শাসকরা নিজেদের ক্ষমতা ধরে রাখতে যতই চেষ্টা করুক না কেন, তাদের পতন যেন পূর্ব নির্ধারিত। জনগণের অধিকার হরণ এবং দমন নীতি চালানোর ফলে অধিকাংশ ক্ষেত্রেই তাদের পরিণতি হয় শোচনীয়। দর্শক, কি মনে হয়, ক্ষমতায় থাকা মানুষগুলো কি তাদের পরিণতির কথা ভাবেন কখনো?